বাসার সবাই যখন একটু ভালো কিছু খাওয়ার আবদার করে তখন আমি এভাবে করে একটু মুরগির মাংস আর একটু পরোটা তৈরি করে দেই। আমি এখানে কিছু মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে আমি হলুদ, লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেব কিছু সময়। এই তো আমার মাখা হয়ে গেছে। এর ভিতরে আমি কিছু আলু দেব। আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর মুরগিটা রান্না করতে যে মশলাটা আমার লাগবে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরা আমি ভাজি করে ব্লেন্ডার করে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে আমি আলুটা ভাজি করে নেব প্রথমে। খুব ভালোভাবে আলুটা একটু ভাজি করে নিয়ে উপর থেকে মুরগিটাও দিয়ে দেব। এখন মুরগিটাও আমি একটু এপাশ ওপাশ করে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে মুরগিটাও একটু ভাজি করে নেব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, একটু ভাজি করে নিলেই খেতে মজা লাগে আমার কাছে মনে হয়। এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমার যেহেতু বেরেস্তার মতো ভাজি করে নিয়েছিলাম, এর জন্য অত কষানোর দরকার নেই। উপর আরও দিয়ে দিলাম শুকনো মরিচ আর ধনিয়া জিরার গুঁড়ো। এখন ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো কিছু সময়। এর ভিতর থেকে পানি বের হলে, পানিটা শুকিয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানিটা। ঝোলের পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব কিছু সময়। এই যে আমার ঝোলের পানিটা দেয়া হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে রেখে আবার উঠিয়ে ফেললাম। এই যে আমার দেখেন এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আরও কিছু সময় রেখে দিলাম। এই যে দেখেন এখন পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা খুব সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অনেক মজা হবে আশা করি। অন্যদিকে আমি ময়দার একটা ডো করে নিয়েছিলাম পরোটা করার জন্য। পরোটা বানিয়ে দেখানোর কিছুই নেই, তারপরেও আমি যেভাবে করি অত ভালো করে আমি বানাতে পারি না, তারপরেও আপনাদেরকে একটু দেখালাম। একটু তেল দিয়ে দিলাম আর ময়দাটা খুব আগেই আমি ছেনে রেখে দিয়েছিলাম। এটাকে একটু ভাজ করে রেখে দেব। আমি আরও একটা আপনাদেরকে একটু বানিয়ে দেখাই। এটাও আমি ওই একইভাবে একটু তেল দিয়ে এরকম ভাজ করে রেখে দেব। এরপরে আমি একটা একটা করে বেলে খুব ভালো করে একটু ভাজি করে নেব। এই যে আমার বেলা হয়ে গেছে। আর এভাবে করে আপনারা যদি মুরগির মাংস আর পরোটা খান তাইলে অনেক ভালো লাগবে। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে আমার একটা পাশ হয়ে গেছে, অন্য পাশটাও আমি একটু আস্তে আস্তে করে ভাজি করে নেব। আর আমার পরোটাটা কিন্তু অবশ্যই মুচমুচে হয়েছে। অন্য পরোটাটাও দিয়ে দিলাম, তাইলে ওই পরোটার গায়ে একটু তেল লেগে আছে যে ওইটা আর থাকবে না, ওইটার সাথে কাঁচাটার সাথে চলে যাবে। এই যে একটা হয়ে গেছে। অন্যদিকে আমার অন্য পরোটাটাও হয়ে গেছে। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ। আর আমার রান্নাগুলো কেমন লাগছে আর এরকম আরও সুন্দর সুন্দর রান্না পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো এখানেই শেষ করলাম। আর এটা খেতে অসাধারণ।